আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আগের ভিডিওতে 10 পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম। যারা দেখোনি তোমরা ভিডিওগুলো দেখে আসবা। এই ভিডিওতে আমি তোমাদের 11 থেকে ম্যাথগুলো করাবো। দেখো কি বলছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সাধারণ হর বিশিষ্ট এর আগে আমরা করছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি, কিন্তু এবার আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এগুলো কিভাবে করে, আমরা 11 থেকে ম্যাথগুলো করব। দেখো 11 নম্বর ম্যাথটা কি বলছে, যে উপরে আছে আমাদের কি, উপরে আছে আমাদের এ, নিচে হলো বিসি। উপরে আছে আমাদের এ, নিচে আছে বিসি। আরেকটা কি আছে, উপরে আছে এ আর নিচে হলো এসি। কি আছে, এসি। তাহলে আমরা এটা কিভাবে ম্যাথটা করব। তাহলে দেখো আমি একটা নিয়মে করাচ্ছি যেন তোমাদের সবগুলো সুবিধা হয়, সবগুলো একই নিয়মে করবা। ঠিক আছে, আমরা কি লিখবো, যে এখানে এখানে তোমরা লিখবা যে হলো প্রথম ভগ্নাংশের, ওকে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে সমান সমান দিয়ে, দেখো উপরেরটা হলো দেখো এটা হলো প্রথম ভগ্নাংশ, উপরেরটা হলো লব আর নিচেরটা হলো হর। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত, দেখো বিসি। ঠিক আছে, হর আছে বিসি। এবার দ্বিতীয় ভগ্নাংশের ভর দেখো এসি। প্রথম ভগ্নাংশের হর কি আছে দেখো বিসি, আর দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে দেখো এসি। তাহলে আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর লিখবো তোমরা এসি, এভাবে লিখবা। এবার তোমরা লিখবা যে হরগুলোর লসাগু, কি লিখবা, হরগুলোর লসাগু। হ্যাঁ, তোমরা লিখতে পারবা ভগ্নাংশের হরগুলোর লসাগু, এমনি লিখতে পারবা, তাহলে হরগুলোর লসাগু লিখতে পারবা। হরগুলোর লসাগু কি দেখো, লসাগুতে মনে রাখবা যখন আলাদা আলাদা, এই যে প্রথম ক্ষেত্রে এখানে দেখো বি সর্বোচ্চ একটা আছে, এখানে বি নাই, আর এখানে সর্বোচ্চ এ একটা আছে, এখানে এ নাই। তাহলে এ সর্বোচ্চ দেখবা, সর্বোচ্চ যেগুলো এগুলো লসাগু হয়। এ সর্বোচ্চ একটা আছে, বি সর্বোচ্চ আছে একটা, সিও সর্বোচ্চ আছে একটা, ওকে, মানে এ আছে একটা, বিও আছে একটা, সিও আছে একটা সর্বোচ্চ। এখানেও সি আছে, এখানে সি, দুই জায়গায় দুইটা সি, বাট দেখতে হবে কোনো একটার মধ্যে একটা, যেমন প্রথম ভগ্নাংশের হর বা দ্বিতীয় ভগ্নাংশের হর, যে কোনো একটা মধ্যে এক, যে সবচেয়ে বেশি যেটা ওইটা করে হবে। ঠিক আছে, তাহলে হলো আমরা হরগুলোর লসাগু লিখবো এ বেশি। এখন আমরা কি করব, সুতরাং দিব, দেওয়ার পরে দেখো আমরা এই যে প্রথম ভগ্নাংশটা আগে যা আছে সব দেখে লিখবো। উপরে এ, নিচে লিখবো আমরা বিসি, এটা দেখে লিখবো। পরে সমান সমান দিব, ওকে। সমান সমান দেওয়ার পর এবার আমরা একটা দাগ টানবো। দাগ টানার পর দেখো প্রথমে আছে এ, নিচে আছে বিসি। এই বিসি, এই হর দ্বারা আমরা এই এ বিসি কে ভাগ করব। দেখো আমি এ বিসি কে যদি আমি কি করি, এ বিসি কে যদি আমি বিসি দ্বারা ভাগ করি, সি সি বাদ যাবে, বি বি বাদ যাবে, শুধু কি থাকবে, শুধু এ থাকবে। তাহলে আমরা এ দিয়ে আগে এই যে উপরে এ লিখছি, এই এটা লিখছি, আর আমার ওইখানে আমাদের শুধু এ বাদ ছিল। তাহলে আমরা কি করবো, এই এ দিয়ে এ গুণ দিয়ে দিব। আর নিচে দেখো বিসি আছে, আমরা এ দিয়ে গুণ দিব। তুমি লিখতে পারবা লব ও হরকে এ দ্বারা গুণ করে, এটা সাইড নোট লিখে দিতে পারবা, ওকে। সাইড নোট না লিখলেও কিছুই হবে না, এটা এ আর এ গুণ করলে হবে উপরে আবার এ স্কয়ার, নিচে বিসি আর এ গুণ করলে হবে এবিসি, ওকে। তাহলে দেখো আমরা নিচে পেলাম এটার এবিসি, হর পেলাম হলো এবিসি। এটারও দেখো এ বাই এসি, দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখবো, দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখবো। দ্বিতীয় ভগ্নাংশটা কত, উপরে হলো এ, নিচে হলো এসি। এটা আমরা কি করব দেখো, এটা আমরা এই এসি দিয়ে যদি আমি এবিসি কে ভাগ দিই, তাহলে এ আর সি চলে যাবে, শুধু বি থাকবে। তাহলে আমি বি দিয়ে উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব, ওকে। তাহলে এসি গুণন বি। এবার আমরা কি করবো, বি দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ করি, এবার এ আর বি গুণ করলে উপরে হবে এ বি, নিচে এসি আর বি গুণ করলে হবে এবিসি, ওকে। তাহলে কি হলো, তাহলে আমাদের উপরে পেলাম এটারও দেখো নিচে এবিসি, এটারও নিচে এবিসি। তাহলে হর দুইটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা লিখবো সুতরাং সমহর, সমহর বিশিষ্ট, ঠিক আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, যে উপরে হলো এ স্কয়ার, নিচে এবিসি, আর এখানে হলো উপরে হলো এ বি, নিচে হলো এ বি সি। ঠিক আছে, এটা তোমাদের আনসার, তোমরা করে ফেলবা, ওকে। প্রথমে আমরা দেখো ম্যাথটা আগে উঠাইলাম, তারপর লিখবো প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর হলো নিচেরটা, আর উপরেরটাকে বলে লব, এই যে হর লিখছি। দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এসি, হর এসি হলো নিচে লিখছি। এবার হরগুলো লসাগু করব, লসাগু হবে এ বি সি, ওকে। এবার দেখো, সুতরাং এবার আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো, লেখার পরে এই নিচের হর দিয়ে এই লসাগুকে ভাগ দিব। বিসি দিয়ে এ বিসি কে ভাগ দিলে এ থাকে, এ দিয়ে আমরা উপরে নিচে গুণ দিব, উপরে গুণ দিব, নিচেও গুণ দিব। এবার আমরা গুণ করে লিখবো, উপরে এ স্কয়ার হয়, নিচে এ বিসি হয়, ওকে। নিচেরটাও সেম, আমরা এই এসি দ্বারা ভাগ করলে বি থাকবে, আমরা উপরে নিচে বি দিয়ে গুণ দিব, এভাবে আমরা লিখে ফেলবো, ওকে। এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। শিখে দেখো আমরা 12 নম্বর ম্যাথটা করবো, দেখো
এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। ওকে, তাহলে এটা প্রথম ভগ্নাংশ। তাহলে আমরা লিখবো এখানে প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর কি দেখো? পিকিউ। কি বলো তো? পিকিউ। দ্বিতীয় ভগ্নাংশের হর হলো পিআর। তাহলে আমরা এই হর দুইটার লসাগু করব। ঠিক আছে, লসাগু। তোমরা কি লিখবো? হরগুলোর লসাগু। লসাগু কত? দেখো পি এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে সর্বোচ্চ পি একটা, এখানে কিউ আছে, এখানে কিউ নাই, না থাকলেও লিখতে হবে কিউ একটা, আর এখানে আছে, এখানে আর নাই, তাহলে আর একটা। এটা হলো লসাগু। তাহলে এখন আমরা কি করব? ওই পুরা ম্যাথটা প্রথম ভগ্নাংশটা লিখবো এক্স বাই পি কিউ। ওকে, এক্স বাই পি কিউ এটা লিখবো। এবার আমরা দেখো এই পি কিউ দিয়ে যদি আমরা পি কিউ আর কে ভাগ করি, তাহলে পি কিউ বাদ যায়, শুধু আর থাকে। এই আর দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে এক্স গুণন আর, আর নিচে হলো পি কিউ আছে, গুণন হলো আর। তাহলে উপরে দেখো আমরা এক্স আর আর গুণ করলে হবে এক্স আর নিচে পি কিউ আর গুণ করলে হবে পি কিউ আর। দ্বিতীয় ভগ্নাংশটা আবার লিখবো আমরা। দেখো দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল? উপরে ছিল ওয়াই, নিচে ছিল পি আর, ছিল পি আর। তাহলে পি আর দিয়ে যদি আমরা ভাগ করি পি কিউ আর কে, এই লসগটাকে, তাহলে পি আর চলে যাবে, শুধু কিউ থাকবে। তাহলে আমরা উপরেও কিউ দিয়ে গুণ দিব, আর নিচেও কি করব? কিউ দিয়ে গুণ দিব। ওকে, গুণ দিব। তাহলে উপরে ওয়াই আর কিউ গুণ করলে হবে কিউ ওয়াই, আর নিচে পি আর কিউ যদি আমরা গুণ করি, তাহলে হবে পি কিউ আর হলো আর। তাহলে আমরা দেখো, এই দেখো এটারও হর হলো পি কিউ আর, এটারও হর হলো পি কিউ আর। সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট, হ্যাঁ, ভগ্নাংশ হলো কি আছে? একটা হলো এক্স ওয়াই, নিচে হলো পি কিউ আর, আর একটা হলো কি কিউ ওয়াই, আর নিচে হলো পি কিউ আর। ওকে, তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। এটাই তোমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নম্বর ম্যাথটা করব। দেখো কি বলছে এখন। সেম ভাবে ম্যাথটা করব। এখানে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কত? দেখো 3 আর এম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর। ওকে, ভগ্নাংশের হর কত? 2n। তাহলে আমরা কি লিখবো? যে ভগ্নাংশ দুইটির হরের লসাগু। ওকে, তাহলে হরগুলো লসাগু অথবা হরের লসাগু এভাবে লিখবা। এবার দেখো 3 আর 2 এর লসাগু আগে আমরা দেখবো, সংখ্যাগুলোর লসাগু দেখবো। তাহলে 2 আর 3, 2 আর 3 লসাগু দেখো কোনো কিছু দ্বারা ভাগ যায় না, তাহলে ভাগ না গেলে দুইটা গুণ করে দিতে হয় লসাগুর জন্য। 3 দোকানে 6, তাহলে একটা হলো 6। আর কি আছে? এম আর এন, তাহলে এম 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 হবে, এন এন হবে। এবার দেখো আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো। ওকে, প্রথম ভগ্নাংশ লিখে কি করবো? আগে লিখবো 2x, নিচে লিখবো হলো 3m। এখন দেখো আমরা এই 3m দিয়ে আমরা কি করব? এই 6mn কে ভাগ দিব। দেখো আমি যদি 6mn কে যদি আমি 3m দ্বারা ভাগ দেই, তাহলে আমার m আর m চলে যাবে। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 থাকবে, তাহলে 2n থাকে। কি থাকে? 2n। তাহলে আমরা 2n দিয়ে উপরে নিচে গুণ দিব। তাহলে x গুণন 2n, আর নিচে দেখো 3m লিখছি, গুণন 2n। ওকে, এবার দেখো আমরা যদি এটা গুণ করি উপরে, যে 2 আর 2 হবে 4, আর n আর x, তাহলে nx। আর নিচে 3 আর 2 গুণ করি, 3 দোকানে 6 হবে, m আর n গুণ করলে mn হবে। আরেকটা দেখো কি বলছে? 3y, নিচে হলো 2n, 2n। এটাকে আমরা কিভাবে করবো? দেখো 2n দ্বারা যদি 6mn কে ভাগ করি, 6mn, নিচে যদি আমরা 2n দ্বারা ভাগ করি, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হবে, আর n কাটা চলে যাবে, তাহলে 3m থাকে। কি থাকে? 3m। তাহলে আমরা উপরে নিচে 3m দিয়ে গুণ দিব। 3y গুণন 3m, আর নিচে দেখো 2n গুণন 3m। ওকে, তাহলে আমরা যদি গুণ করি, 3 3 9my, আর যদি এটা গুণ করি 3 দেখুন 6, 6m n। তুমি যদি ym লেখো তাও হবে, তবে যেহেতু y এর আগে m লেটারটা আসে, সাজায় লিখতে গেলে এরকমই হয়, এটা লিখবা। তাহলে এই দুইটাই আনসার। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 14 নম্বর ম্যাথটা করব। দেখো তাহলে আমরা লিখবো এখানে প্রথম ভগ্নাংশের হর হলো a - b। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর কি? a + b। ওকে, ভগ্নাংশ দুইটা হরের লসাগু কত হবে? দেখো a + b, a - b দুইটাই হবে। লসাগু হলো সবচেয়ে বড়টা করো, a + b একটা আছে, a - b একটা আছে, তাহলে দুইটাই হবে লসাগু, a + b, a - b। এখন আমরা দেখো, এখন আমরা এটা আর এটা করব। তো আগের অঙ্কে আমরা প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আর লিখিনি, কারণ অঙ্কগুলো ছোট ছোট ছিল। এই অঙ্ক এখন থেকে 14 থেকে আমরা সবগুলোতে এভাবে লিখবো। একটু যে প্রথম ভগ্নাংশ উপরে a, নিচে হলো a - b। ওকে,
এখন দেখো তুমি নিচে নিচে লিখতে পারো, তুমি নিচে নিচে লিখবা, নিচে নিচে লিখলে কি হবে, একটু সুবিধা হবে। তাহলে এ আছে, দেখো এর নিচে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি শুধু এ প্লাস বি থাকবে। তাহলে আমরা উপরে এর সাথে এ প্লাস বি ওই যে গুণ আকারে লিখবো, আর নিচে এ মাইনাস বির সাথেও আমরা কি করব, এ প্লাস বি এভাবে গুণ আকারে লিখবো। ওকে, সাইডে লিখবো, তোমরা সাইড নোট লিখতে পারবা যে লব ও লব হরকে এ প্লাস বি দ্বারা গুণ, না লিখলেও চলবে। ওকে, এবার দেখো উপরে দেখো এ ইন্টু এ প্লাস বি, দেখো এ ইন্টু এ এ প্লাস বি, এটা তোমরা কিছুই করার দরকার নেই, কারণ আমরা যদি সমহার বিশিষ্ট ভগ্নাংশ বানাবো তাহলে উপরে তেমন কিছু করার দরকার নেই। উপরে গুণ দিলে আবার এ স্কয়ার প্লাস এ বি হবে, আবার কমন যাবে, এটা কিছু করতে হবে না। নিচে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি সূত্র জানি, যেহেতু আমরা জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে আমরা এ মাইনাস বি এ প্লাস বি থেকে, যেহেতু আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারকে এ প্লাস বি এ মাইনাস লিখতে পারবো, তাহলে এখানে কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি কেও আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা লিখবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এভাবে তোমরা প্রথম ভগ্নাংশটা লিখবা। ওকে, তাহলে একইভাবে আমরা কি করব, এই দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো। ওকে, দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশটা কি করবো তোমরা দেখো, সেম ভাবে লিখবা, উপরে হলো বি, নিচে হলো এ প্লাস বি, এটাও তোমরা কি করবা সেম ভাবে। তাহলে দেখো এ প্লাস বি দ্বারা যদি আমি ভাগ করি এ মাইনাস বি থাকে, তাহলে আমরা বির সাথে কি করব, এ মাইনাস বি গুণ করে দিব, নিচেও এ প্লাস বির সাথে আমরা কি করব, এ মাইনাস বি গুণ করে দিব। তোমরা চাইলে সাইড নোটটা লিখতে পারবা, তো তোমরা সাইড নোটটা লিখে দিবা যে লব হরকে এ মাইনাস বি দ্বারা গুণ করে। ওকে, তাহলে কি হলো দেখো, তাহলে আমরা কি করব, এই যে উপরেটা যা আছে তাই লিখব, বি এ মাইনাস বি, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তাহলে দেখো প্রথম ভগ্নাংশে আমরা পেলাম এ ইন্টু এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচেরটা পেলাম বি ইন্টু এ মাইনাস বি, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো যেহেতু নিচের দুইটা সমান আছে, তাহলে এটা হলো নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে তোমরা এটা নিচে লিখে দিবা যে সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি এভাবে লিখবা। ওকে, এটা তোমাদের অ্যান্সার, এভাবে তোমরা করে ফেলবা।